আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদেরকে সকালে কিভাবে বাচ্চাদের ঝটপট টিফিন বানিয়ে দিবেন সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি এগ প্যাটিস বানিয়ে দেখাবো। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি, দিয়ে দিব সামান্য লবণ, আর দিব 1 চা চামচের মতন তেল। এখন এটা ভালো করে মেখে নেব। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি শক্তও না নরমও না মিডিয়াম সাইজের ডো করে নেব। আমার আরেকটু পানি লাগবে। আমার ডোটা মাখা হয়ে গেছে। এখানে আমি সামান্য তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব। এখানে আমি কিছু পরিমাণ ঘি আর সয়াবিনের তেল নিয়েছি। এর মাঝে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি 1 চামচ ঘি আর কর্নফ্লাওয়ার মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দেব কাঁচামরিচ কুচি, আর দেব সামান্য গাজর কুচি। হালকা ভাজা হয়ে গেলে এর মাঝে দিব স্বাদমতো লবণ, সামান্য একটু মরিচের গুঁড়া, আর অল্প পরিমাণে হলুদ গুঁড়া। দিয়ে দিব চাট মশলা। এক সাইড করে নিয়ে দিয়ে দেব একটা ডিম। ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব। দিয়ে দিব সামান্য একটু চিনি। আমার পুরটা কমপ্লিট। আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এই ডোটা কয়েক ভাগে ভাগ করে নেব। একই সাইজের করে নেব, একটা একটা করে বেলে নেব। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দেব মিশ্রণটা।
এইভাবে আমি মিশ্রণ লাগিয়ে একটার উপর আরেকটা রুটি এভাবে দিয়ে 5 পিস রুটি দিয়েছি। এখন এটা ভাঁজ করে নেব। এখন এটা পিস পিস করে কেটে নেব। এখন আমি বেলে নিব। এটা এখন চার কোনা একটা শেপ দিয়ে নেব। দুই সাইড আমি পানি দিয়ে নেব। মানে এটা চাপ দিয়ে আটকে দেব। এইভাবে আমি প্রত্যেকটা প্যাটিস বানিয়ে নেব। এখানে আমি আগে তেল গরম করতে দিয়েছিলাম। এখন প্যাটিসগুলো আমি এর মাঝে দিয়ে দেব। একটা একটা করে ভেজে নিব। এভাবে আমি প্রত্যেকটা প্যাটিস ভেজে নিব। আমার প্যাটিস রেডি। এটা সকালে অথবা বিকালে যে কোনো নাস্তা খেতে অসাধারণ। এই যে দেখুন। আর এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।